তো নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হলো কালীন একটি ইউনিক রেসিপি। এটা হলো পোড়া ফুলকপির ভর্তা। তো এর জন্য আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, যেটা এখন আমার কাছে রয়েছে পুরোই কাঁচা। তো এটা আপনি ভাপিয়েও নিতে পারেন। এরপর আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে। তো এবার ফুলকপিটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এবার একটা গ্যাসের মধ্যে এই রুটি সেঁকার জালি নিয়ে নিয়েছি, দেখে নিন। এরপর এই যেই ফুলকপিটা আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ফুলকপিটা এবার আমি রুটি সেঁকার মতো করে সেঁকে নিলাম উল্টে পাল্টে। তো এটা ভালো করে রুটি সেঁকার মতো সেঁকা হয়ে গেছে, দেখে নিন। এরপর আমি একটা গ্রেটারে নিয়ে ফুলকপিটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো ফুলকপিটা আমার ভালো করে একদম মিহি করে গ্রেট করা হয়ে গেছে, দেখে নিন। তো ফুলকপি গ্রেট করার পর এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেল দেওয়ার পর সর্ষের তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটা মতো শুকনো লঙ্কার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে গোটা জিরে। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিয়ে কুড়ানো কপিটা দিয়ে ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি রাফলি কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ময়েস্ট হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে হলো রসুন কুচি। এরপর আমি এর মধ্যে রসুন কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি 1 ইঞ্চি মতো আদা নিয়ে সেটাকে কুচি করে জুলিয়ান করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টাইপের টমেটো রাফলি কুচি করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা ভাজা হচ্ছে আর কপির মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে করে ঢুকছে। এবার এর মধ্যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এতে ধনে জিরে রোস্টেড পাউডার। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাই কিন্তু ঝাল হয় না, এটাই শুধু লাল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এটা আপনি আপনার দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এটাও কিন্তু আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার সমস্ত স্পাইসেসগুলোকে ভালো করে কপির সাথে ভেজে নিচ্ছি যাতে এর মধ্যে কপির ফ্লেভারগুলো ঢুকে যায় আর এটা কাঁচা গন্ধ না বেরায়। এরপর এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জলটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিয়ে দিলাম। তো এটা আমার ভালো করে ফুটে গেছে এবং কপিটা আমার সিদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ডাঁট শুদ্ধ ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার সেন্টটা এর মধ্যে ভালোভাবে চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলো লেবুর রসটা কিন্তু খুব ভালো যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলকপির পোড়া ভর্তা। তো এরপর এবার এটাকে আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন খেতে হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, ভাত রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। এইরকমই অসাধারণ রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ।